গাজীপুরের টঙ্গী বাজারের আইচিঘাটে চাঁদার দাবিতে হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল দুর্বৃত্ত। অভিযোগ উঠেছে ৫৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শিশির সরকারের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। হামলাকারীরা ঘাটের ক্যাশ কাউন্টার এবং নৌকাগুলোতে ভাঙচুর চালানোর পাশাপাশি মাঝিদেরও মারধর করেছে বলে জানা গেছে। ঘাটের ইজারাদার টুটুল সরকার জানান, চাঁদার দাবিতে এই হামলা চালানো হয়েছে। তারা এর তীব্র নিন্দা জানান এবং প্রশাসনের কাছে দাবি জানান দোষীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করা হোক। এই ঘটনায় টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফরিদুল ইসলাম জানান, তিনি ঘটনার খবর পেয়েছেন এবং পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এখানে নদী চলাচলের মাঝে অনেক লোকজন দূর থেকে আইসা সহজ টাইমে আমরা পার হয়ে যেতে পারি, কিছু কিছু সন্ত্রাসী চাঁদাবাজি আইসা চাঁদা চায়, এই জন্য মানুষের কষ্ট দেওয়া হচ্ছে। এর জন্য আমরা দুঃখিত। আমরা যারা পার হয়ে আসা যাওয়া করি আমরা খুব দুঃখিত। কিছু চাঁদা দেওয়া লাগবে, এই দেওয়া সেই দেওয়া লাগবে, মানুষের ভোগান্তি দিতেছে। দাঁড়ায় থাকতে হবে, নাহলে অত দূর ঘুরে তো যাওয়া পসিবল না। এখন তাহলে অন্য রাস্তা নিতে হবে। এখন একটা দূর হয়ে যাবে না, সময় তো দরকার। ওটা তো আমি গিয়ে সময় মতো পৌঁছতেও পারবো না। চাঁদা দেই নাই বিধায় আজকে তারা যে ক্ষতিটা আমার জন্য করে দিয়ে গেল, আজকে ঘাটটাকে বন্ধ করে দিয়ে গেল, আজকে রুগীগুলো পার হবে কি করে, আজকে সাধারণ জনগণ পার হবে কি করে? আপনাদের কাছে আমার আজকে এতগুলো মানুষে পারাপার বন্ধ করে দিল, এতগুলো মানুষকে আজকে হয়রানি করলো। আজকে আপনারা জানেন আমাদের ব্রিজটা কি দুর্ভোগের একটা সিচুয়েশনে আমরা পড়ে আছি। আজকে ট্রলারটা ছিল উত্তরাবাসী এবং টঙ্গীবাসীর সাথে যোগাযোগের একটা মাধ্যম, সেই মাধ্যমটাকে আজকে বিএনপির লোকজন এসে বন্ধ করে দিয়ে গেল।